আসসালামু আলাইকুম প্রিয় মিঠাপুকুরবাসী। আজ এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সাধারণত আমরা আরো আনন্দঘন পরিস্থিতি পরিবেশেই ঈদ উদযাপন করে থাকি, কিন্তু আজকের দিনে ঈদটি একটু হলেও ব্যতিক্রম। তারপরেও আমি মনে করি যে এই দীর্ঘ ৩০ দিনের সিয়াম সাধনার পরে রমজানের এই সমাপ্তিতে এর পরিপূর্ণতার জন্যই মহান আল্লাহ তাআলার যে আনন্দের উপহার, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে এসেছে, সেই ঈদ উল ফিতরকে আমাদের বরণ করে নেওয়া এবং ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সার্থকতা নিহিত আছে। আজ বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন হঠকারী মিথ্যা মামলার কারণে আমি আপনাদের পাশে নেই। ঠিক একইভাবে মিঠাপুকুরের আমার খুব ঘনিষ্ঠ শত হাজারো মানুষ ওই একই হয়রানিমূলক মিথ্যা মামলাগুলোর কারণে তাদের ঘরে থেকে তাদের আত্মীয় স্বজন পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে পারছেন না। আমি মনে করি যে এই মিথ্যা মামলাগুলোর সাথে আমাদের, অর্থাৎ আমরা কোনোভাবেই জড়িত নই। এটা নিছকই রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এই মামলাগুলো দায়ের করা হয়েছে। তবে এই মামলাগুলো পর্যায়ক্রমে আইনের ভাষায় আমাদেরকে মোকাবেলা করে এই মিথ্যের জাল থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসতে হবে। আজকে ঈদ উল ফিতরের দিনে আমি বিনয়ের সাথে মিঠাপুকুরের যারা সরাসরি অথবা পরোক্ষভাবে এই হয়রানিমূলক মিথ্যা মামলার কারণে আক্রান্ত অবস্থায় আছেন, যাদের ঘরে ঈদ এসেও ঈদ আসেনি, তাদের বলতে চাই আমি তাদের পাশে আছি এবং এর আইনগত সমাধান বা আইনগতভাবে এর মুখোমুখি হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা দরকার তা আমি করার জন্য প্রস্তুত। আমি চেষ্টা করব। কতটুকু সফল আমি হব আমি বলতে পারি না, কিন্তু আমি আপনাদের পাশে থেকে এর আইনি মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং আপনাদেরকে সহযোগিতা আমি করার চেষ্টা করব। আমি যেই নাম্বারটি থেকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনারা যে কোনো সময় সেই নাম্বারে আমার সাথে খুদে বার্তা লিখে জানাতে পারেন, কল করতে পারেন, আপনাদের মামলার ছবিগুলো তুলে পাঠাতে পারেন। আর মিঠাপুকুরের আপামর জনতা, আপনারা কেমন আছেন, আপনাদের মনের কথাগুলো আমাকে জানাতে পারেন। আমাদের অপরাধ অন্যায় হতে পারে রাজনীতি করা, কিন্তু অবশ্যই আমরা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো পাপ, অপরাধ বা অন্যায় করেছি বলে কেউ দাবি করতে পারবে না। তবে মিঠাপুকুর আমার নির্বাচনী এলাকা, রংপুর ৫। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমাকে অনুসরণ করেন, যারা আমাকে সমর্থন করেন, তাদের ভালো মন্দ বা তার দায়ভার নেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আজকে যারা আক্রান্ত অবস্থায় আছেন, আমি আপনাদের এতটুকু বলতে চাই, মিথ্যা এই পদক্ষেপকে মিথ্যা প্রমাণ করেই আমরা মুক্ত হব। এবং আগেও আমরা মিঠাপুকুরের মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব। আমি মনে করি সময়ই বলে দিবে প্রাণপ্রিয় মিঠাপুকুরের জন্য আমি এবং আমরা কতটা প্রাসঙ্গিক। মনের অগোচরে যদি কোনোদিন কাউকে কোনো দুঃখ দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, তার জন্য আজকে এই ঈদ উল ফিতরের দিনে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি। কিন্তু একই সাথে বলতে চাচ্ছি যে কোনো মিথ্যা বল প্রয়োগের মধ্য দিয়ে আসলে আমাদেরকে দাবিয়ে রাখার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এ যেমন সত্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাও সত্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের রাজনৈতিক প্রেক্ষিতে
অনেক ভুল ত্রুটি, অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক চক্রান্ত হয়েছে। আমি মনে করি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যত সামনের দিকে এগিয়ে যাবে, ক্রমে এই ষড়যন্ত্র এবং এই অন্যায়গুলো সূর্যালোকের মতো পরিষ্কার হয়ে উঠবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের বাঙালিরা সত্যিকার অর্থেই সম্পদশালী, প্রাচুর্যময়, শক্তিমান একটি জাতিসত্তা হিসাবে প্রস্ফুটিত হবে। সবশেষে আজকের এই ঈদ উল ফিতরের দিনে আপনাদেরকে আবারও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের যে কোনো আইনি সমস্যা জটিলতার পাশে আমি রাশেক রহমান উদাত্ত হস্তে, উদাত্তে চিত্তে আছি, থাকব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।